1-1.5 ঘন্টা বসে এই লিখেছো? লেখাপড়া কি কিছুই করো না? পরীক্ষা পাস করবে কিভাবে? তোমার কি ড্রেস পরে এসছো তুমি? তোমার এই শার্ট এর নীল কেন? আসলে হয়েছে কি, ওই আম্মু বেশি করে নীল দিয়ে দিয়েছিল তো, এই জন্য আর কি নীল কালার হয়ে গেছে স্যার। তোমাদেরকে তো কিছুই বলা যায় না। এটা কি করলি তুই? বস্তু ফিল করতাম। এখন তুই কি করবি? এ প্লাস পাবি? কেন করতেছিস তুই? আমি তো পছন্দ করি। তোমারটা? অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট। কই অ্যাসাইনমেন্ট করে ফেলছে স্যার। স্যার ওর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট স্যার। এটা তোমার? জি স্যার। তাহলে ওর কাছে কেন? তোমার কাছে কেন? আমার কাছে প্রতিবেশী। প্রতিবেশী স্যার। তো স্যার আপনারটা কোথায়? একদিনে কয়টা করব? মানে আমি ডাবল টাইমিং জিনিসটা হিট করি স্যার, মানে দিনে একটা কাজই করবো স্যার। গতকাল বিয়ের দাওয়াত ছিল তো, বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম। যেন নাম তোমার? স্যার মাসি। মাসিয়াত। দেখো মাসিয়াত, কখনো পরজীবী হইও না। বিবেকহীন পুরুষ, বিবেক আপনাকে কিছু প্রশ্ন করতে চায়। আমার বন্ধু একজন লাস্যময়ী নারীকে লিটারেলি কলেজ পাস করায় দিল। ভেরি গুড। তুই কি করলি? পাবলিকে চান্স পাইলি, কিন্তু সে কি সেই পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েছে? না, সেই লাস্যময়ী নারী যেখানে ভর্তি হয়েছে সেখানে। তাতে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমার বন্ধু একজন গান্ডু। এখানেই প্রবলেম, কারণ তুই না আম, ফল ফুল, শাকসবজি, কাঁচা তরকারি এসবের ব্যবসা করে অভ্যস্ত। এটা তুই বুঝবি না। এটা ভেবে হাই। তোমার ফ্রেন্ডকে একটু যেতে বলবা। ওকে আমারে যাইতে কইছে? আমি কিনলে বেতন। আমার মনে হইতেছে খুব করে মন বলতেছে পার্সোনাল কিছু একটা বলতে জানো। এমন কি পার্সোনাল কথা বলবা যে ওকে চলে যেতে বললা? বলো তো। তাহলে তোমার চোখে পানি কেন? কি হচ্ছে তোমার? আমার ব্রেকআপ হয়ে গেছে। 1 মিনিট। কি হচ্ছে? সাথে ব্রেকআপ হয়ে গেছে বস। শেষ হয়ে যা, ভিতরটা মনে করতো নাই, চোখ দিয়া পানি গলগলায় পড়বে। ঠিক আছে, যা এখন সাপোর্ট কর, এখনই যা সুযোগ। যা যা যা, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। কি করে হলো এই ব্রেকআপ? ও আমার সাথে চিট করতেছিল, কিন্তু এখন আমার অনেক কান্না আসতেছে, কিন্তু আমি কানবো না। আমার অনেক রাগ লাগতেছে, কিন্তু আমি রাগ করবো না। আমি একটা কথা বুঝি, এই পৃথিবীতে মাসিয়াতের জন্ম কান্নার জন্য হয় না। মাসিয়াতরা জন্মায় ভালোবাসা পাবার জন্য। তোমার জীবনে একটা ছেলে আসবে তোমাকে পাগলের মতো ভালোবাসবে, আর এটা খুঁজতে না তোমার 7 সমুদ্র পাড়ি দিতে হবে না। ডানে বামেই তাকায় দেখবা যে আছে। উনি কি আমাকে ভালোবাসে? ওমর মাসিয়াত, ডানে বামে যদি দেখতে হয় না, ইমিডিয়েট অনেক। ওর কিন্তু সুন্দর। আবার তুমি এই কথা বলতেছো? ওয়াও, এটা তো আমার ফেভারিট ফুড। তুমি জানলা কিভাবে? আমি ওই যে কিছু বই পড়ি বুঝছো, ওখানে টেকনিক লেখা থাকে যে মেয়েদের মন খারাপ থাকলে কি করতে হয়, কি খাবার দিতে হয়। বই আছে যেমন মেয়েদের মন বোঝার 101টা উপায়। তো মেয়েদের মন বোঝার 101টা উপায় পড়ে মেয়েদের মন বুঝতে পারছো? এগুলো না ভজ্জা, কিছু বোঝা যায় না, ভুলভাল লেখা থাকে। তোমার ফুড কই? আমি বাসায় যে খাবো তো বুঝছো। শিওর? হ্যাঁ 100%। খাবার বানায় রাখছে, খা গান্ডু। আই ফ্রেন্ড, তুমি ওকে কি বললা? মেধাবী ঘোষ। না, অন্য কিছু একটা বলছো। বলো কি বলছো? GANDU।
মেধাবী বলছি, খা। আমিও শোনাও, খাও খাও কান্দু। কি তুমি কিভাবে জানলে আমার গোলাপ পছন্দ? তোমার গোলাপ পছন্দ? জানতাম না তো। আমার গোলাপ পছন্দ? আবার তুমি না জেনে গোলাপই নিয়ে এসছো। ওমর দিয়ে গেল আমাকে একটু আগে। আমারও গোলাপ পছন্দ। ওমর কিভাবে জানলো? চোখ দেখে মনে হয়েছে কিছু বলতে চায়। এইভাবে আমার জীবনটা শেষ করেছিল ভাই। তুই আমার কষ্টটা বুঝবি না। শীত যায়, গ্রীষ্ম যায়, এসেছে বসন্ত, ওলা তো আর যায় না। আমি কি করবো? ফাইনালি যখন ওর ব্রেকআপটা হয়েছে তখন তুই ঢুকে যেতেছিস। আরে ছাড় তো পাচার, কি শুরু করলে আজেরা বকর বকর? মায়াটা সুন্দর আছে দেখ, আমার লোকে ভালো মানায়। আচ্ছা ঠিক আছে, যা যা, আমি আগ বাড়াবো না। মরিচ চা আছে, অনেক ধরনের র চা আছে, অনেক হেলদি, কিন্তু এই দুধ চা ইজ ভেরি আনহেলদি। ও খেতে পারে, কিন্তু তুমি আর দুধ চা খাও। আমারও বসছে। ইস না মুসো, কেন খাও তোমরা দুধ চা? কি বলবা বলো। মাসিয়াত, আজকের দিনটা একটু কঠিন, বুঝছো? ধরে একটা প্রবলেমের ভিতরে আছে, একটু একটু কষ্ট হয়, কিন্তু এটা কারোর দোষে হয় না, আমার দোষেই হয়। আজকের দিনটা সব থেকে কঠিন দিন। তোমার হাতে কি? ফুল। তোমাকে কেউ দিয়েছে? কার জন্য? আমার জন্য? দাও। গোলাপ আমার প্রিয় ফুল, তাহলে তোমার মন ভালো করছে। হ্যালো, আচ্ছা একটু ক্যাম্পাসের পিছনে গেটে আসো তো। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব? বলবা? আমি তোমাকে অনেক লাইক করি, কিন্তু আমার মনে হয় আমার এই লাইকটা আস্তে আস্তে ভালোবাসে পরিণত হবে। আমি সবসময় ভাবতাম কি তুমি দেখতে আমার এক্স এর মতো, কিন্তু তারপরে তোমার আরো অনেক কোয়ালিটি আছে, সেটা তুমি আমাকে অ্যাকসেপ্ট করলে আমি আস্তে আস্তে বলবো। আমাকে তুমি পছন্দ করো না? কি ব্যাপার, কাল জন্য হ্যাঁ বলতেছিস না? হ্যাঁ বল। অমর, সুযোগ লাইফে একবার আসে। কিছু মানুষ সারা জীবন একটা মানুষকে ভালোবেসে যায় কিন্তু পায় না, আর কিছু কিছু মানুষ এত বড় ভাগ্য নিয়ে জন্মায় তাদের কিছুই করতে হয় না, ভালোবাসা রেডিমেড পেয়ে যায়। আসবি? আমি আমার জীবনে তোমার মতো একটা ব্যাকবোনলেস ছেলে দেখি নাই। কলেজ থেকে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমি তো অ্যাটলিস্ট তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা রাখছিলাম নাকি? আমার যখন ব্রেকআপ হয় সবার আগে আমি কাকে ফোন দিছিলাম? হ্যাঁ, তোমাকে দিছি। বলতে পারছো? কিচ্ছু বলতে পারো নাই। সি ফিরছি, টাইম স্পেন্ড করছি যাতে অ্যাটলিস্ট তুমি সুযোগ পাও, তুমি বলার মতো সাহস পাও যে তুমি আমাকে ভালোবাসো। প্রতিদিন বলতেছি বলো বলো বলো, তুমি বলতেই পারো না। আরে কি আশ্চর্য, ফুল নিয়ে আসছো, যে ফুলটা দিয়ে আমি তোমার সামনে তোমার বন্ধুকে প্রপোজ করতেছি, স্টিল তুমি তাকায় আছো, বলতেছো গুড কাপল। লজ্জা নেই তোমার? কি আমার দিকে তাকাস কেন? গান্ডু, কোয়ার দিছিস? বেশি জোরে ব্যথা পাইছো? আমার সামনে এরকম গান্ডু হয়ে যাও কেন? আজকের পর থেকে আর হবো না।